দেখতে এত মজার, কিন্তু এতে এক ফোঁটা তেলও নেই। মাত্র 10 মিনিটে রাইস কুকারে কিভাবে এরকম হেলদি একটা ব্রেকফাস্ট বানাবেন, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের মধ্যে আমরা দিয়ে দেব খুব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এই 1 টেবিল চামচের থেকেও কম পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দিলাম হচ্ছে মাঝারি সাইজের একটা কাঁচামরিচ কুচি। তারপর এটার সাথে অ্যাড করে দেব আমরা স্বাদমতো লবণ। আমি এখানে হাফ চা চামচের থেকেও কম ব্যবহার করেছি। তারপরে অ্যাড করে দেব এখানে চিনি, 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। কেউ যদি চিনি স্কিপ করতে চান তাহলে হচ্ছে মধু কিংবা চিনির পরিবর্তে একটু গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে টেস্টটা ভালো আসে। আচ্ছা, এরপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চাট মশলা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভীষণ ভীষণ ভালো আসে। এরপর দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো ময়দা। আপনারা এখানে চাইলে আটা ব্যবহার করতে পারেন, লাল আটা ব্যবহার করতে পারেন, কিংবা এখানে বেসন দিয়েও এই রেসিপিটা কিন্তু করে নেওয়া যায়। আমার হাতের কাছে ময়দাটা অ্যাভেলেবেল ছিল, আমি সেটা দিয়ে আজকে বানিয়ে দেখাচ্ছি। খুব ভালো করে এটাকে সব কিছু মিক্স করে এর মধ্যে আমি অ্যাড করব দুধ। দুধটা দিয়ে বানালে হয় কি, এই নাস্তার টেক্সচারটা অনেক সফট হয়, টেস্টটা অনেক অনেক ভালো হয়। আর প্রোটিনের যে একটা ঘাটতি থাকে, যেহেতু আমরা এখানে মানে তেল ছাড়া জিনিসটা করছি, তো এটা যেন টেস্টটা আর একটু বেটার আসে, সেই জন্য হচ্ছে আমরা এখানে দুধ দিয়ে এটাকে মিক্স করে ভালো করে তারপরে হচ্ছে আমরা ব্যাটারটা বানাবো। এই যে আমি ভালো করে কিন্তু হাত দিয়ে মিক্স করে নিলাম। এখনও কিন্তু কাজ শেষ হয়নি। এই দেখুন ব্যাটারটা কিন্তু অনেক পাতলা। তার মধ্যে আমরা অ্যাড করে দেব হাফ কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা খুব ভালো করে আমরা এটার সাথে মিক্স করব। তারপরেই হচ্ছে আমাদের পারফেক্ট একটা কনসিস্টেন্সি আসবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে হচ্ছে বেসন আর চালের গুঁড়া এই দুটো মিক্স করে বানাবেন। সেটার টেস্টও কিন্তু মারাত্মক মারাত্মক মজা হয়। আর সেটা একটু হাই প্রোটিন ব্রেকফাস্টের মধ্যে চলে যাবে, যেহেতু নো অয়েল। আর তারপরে হচ্ছে যারা একটু স্বাস্থ্য সচেতন, ময়দাটা এড়িয়ে চলতে চান, তারা এখানে লাল আটা কিংবা বেসন দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। খুব ভালো করে হচ্ছে আমি এভাবে হাত দিয়ে মেখে নিলাম। এই ব্যাটারটা হচ্ছে এরকম একটা কনসিস্টেন্সি হবে, এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম একটা কনসিস্টেন্সি যখন হয়ে আসবে তখন হচ্ছে আমাদের মাখানো শেষ, কোনো লাম্পসও নেই, কিছু না, একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি। এখন আমাদের ভাজার পালা। এই যে আমরা নিয়েছি রাইস কুকার, আমরা কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি, জাস্ট পাত্রটা গরম করে নিয়েছি। 2 চা চামচের মতো যে ডালের যে চামচগুলো হয়, 2 চা চামচ দিয়ে আমরা জাস্ট একটু এটাকে চারিদিকটা মানে সমান করে দেবো, একটু স্প্রেড করে দেবো যেন ঠিক মতো এটা কুক হয়। এখন অনেকেরই প্রশ্ন থাকেন রাইস কুকারে এটা কিভাবে হবে। চলুন কিভাবে হবে টেকনিকগুলো আপনাদেরকে বলে দিই। প্রথমে এটা দেওয়ার পরে কিন্তু আমরা এখানে ঢেকে দেব। ঢেকে দিলে হবে কি, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু খুব ভালো করে কুক হয়ে যাবে। আর ভেতরে যেহেতু ডিম আছে, ডিম কিন্তু সব কিছুকে খুব ভালো করে মানে ব্লেন্ড করে এটাকে খুব দ্রুতই হচ্ছে এটা একদম পারফেক্টলি হয়ে যাবে। দেখুন প্রায় 40 সেকেন্ডের মাথায় হচ্ছে আমি এটাকে উল্টে দিলাম। এই যে এই পাশটা একদম অনায়াসে উল্টে যাবে। পাত্রটা যেহেতু ননস্টিক, একদম তেল ছাড়াই কিন্তু আপনারা এটাকে অনায়াসে উল্টে দিতে পারবেন। তারপরে এটাকে আবারও ঢেকে দেবো। আমরা কিন্তু ঢেকে ঢেকেই হচ্ছে এটাকে আমরা ভেজে নেব। প্রায় 40 থেকে 50 সেকেন্ড পরে আবারও ঢাকনাটা তুলে আমরা হচ্ছে এই সাইডটাও কিন্তু আবারও উল্টে দেব। এই যে দেখুন, কোনো লেগে যাবে না, পুড়ে যাওয়ার কোনো ঝামেলা নেই, যেহেতু রাইস কুকার। আর এটা কিন্তু খুব বেশি একদম কড়া করে ভাজা হবে না, কারণ রাইস কুকারে কিন্তু সুইচটা বারবারই হচ্ছে পড়ে যাবে। আপনাদের হচ্ছে ওয়ার্ম অপশনে দিয়ে কিন্তু এটাকে একটু ভেজে মানে সময় নিয়ে একটু ভেজে ভেজে নিতে হবে। এই যে আবারও হচ্ছে ঢাকনাটা তুলে আমি এটাকে আবারও একটু উল্টে পাল্টে দেবো। এ পর্যায়ে কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে যায়। এই যে একটু কালারটা হচ্ছে একদম চুলায় যেরকম আমরা করি ওরকম ক্রিস্পি কালার আসে না, কিন্তু কুক কিন্তু একদম পারফেক্টলি হয়ে যায়। আর খুব সামান্য একটু গোল্ডেন কালারও আসে। আচ্ছা, এবার হচ্ছে তেল দিয়ে যদি কেউ বানাতে চান সেটা কিভাবে বানাবেন। আমি কিন্তু তেল ছাড়াও একটা বানিয়ে দেখালাম আপনাদের। আর 1 চা চামচ মানে খুবই সামান্য তেল দিয়ে তার মধ্যেও আমরা একটা বানিয়ে দেখাচ্ছি। এটা যদি এই নাস্তাটা তেল দিয়ে বানান তাহলে কিন্তু এর সাথে আর কোনো কিছুই লাগে না। আর তেল ছাড়াটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আমি প্রিফার করি আসলে তেল ছাড়াটাই, কারণ এতটুকু তেল না খেলেও কিছু হয় না। আমরা একদম একটা হেলদি ব্রেকফাস্ট তেল ছাড়াই কিন্তু খুব সুন্দর মজাদার করে বানাতে পারি। আর কেউ যদি মনে করেন যে না, একটু তেল না দিলে খেতে কেমন লাগবে, তাদের জন্য খুব সামান্য তেল দিয়ে এটা ভেজে দেখাচ্ছি। আবারও আগের প্রসেস আমরা ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে হচ্ছে
প্রায় 40-50 সেকেন্ড পরে হচ্ছে আমরা এটাকে আবার উল্টে দেব। দেখুন তেল আমরা যতটুকু দিয়েছি তা কিন্তু বাইরেই প্রায় রয়ে গেছে, এটা কিন্তু খুব বেশি তেল অ্যাবজর্বও করেনি। এই নাস্তাটা আসলে এতটাই হেলদি, আমি বলবো এটাকে সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, চাইলে লাঞ্চে কিংবা ডিনারেও আপনারা অনায়াসে খেতে পারেন। আর বিকেলের নাস্তায় যদি এটাকে দেন, সাথে হচ্ছে একটু সস বা একটু মেয়োনিজ বা একটু অন্য কিছু দিয়ে দিলেই হচ্ছে একদম পারফেক্ট জমে যাবে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কুক অপশন থেকে আপনাদের কিন্তু ওয়ার্ম অপশনে চলে আসবে। কুক অপশনে খুব বেশিক্ষণ থাকবে না, কারণ একটু যখনই লেগে লেগে আসবে তখনই কিন্তু এটা ওয়ার্ম অপশনে চলে আসবে। তো এই অপশনেই হচ্ছে আপনাদেরকে এটাকে কুক করে নিতে হবে। এই যে ওই সাইডটা যখন এরকম 40-50 সেকেন্ড হয়ে যাবে, তখন আমরা হচ্ছে আবারও এটাকে উল্টে দেব। এই যে একটু উল্টে পাল্টে দেবো। তেল দেওয়ার কারণে কিন্তু এখানে একটু কালার এসেছে। তবে এই কালারের জন্য আমি মনে করব, যেহেতু আমরা একটা হেলদি জিনিস খেতে চাচ্ছি, একদম তেল ছাড়াই যেহেতু এটা পারফেক্টলি মজা লাগে, তো আমার মনে হয় এই তেলটুকু আপনারা স্কিপও করতে পারেন। একদম তেল ছাড়াই এটাকে বানিয়ে পরিবেশন করে দেওয়া যায়। দেখুন একদম পারফেক্ট, শুধু শুধুই খেয়ে ফেলা যায়। আমি হচ্ছে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, জিনিসটা এত সফট, ঠান্ডা হলেও এটা কিন্তু বেশ মজাদার। তো বাচ্চাদের টিফিনে দিলেও আপনারা একদম পারফেক্ট নিশ্চিন্ত থাকতে পারবেন যে এটা তারা বেশ মজা করে খাবে। আচ্ছা, এই যে একটু একটু খেয়ে আপনাদেরকে টেস্ট করে দেখালাম। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।